সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো রয়েছে। দর্শক বন্ধুরা, পোকো গ্লোবাল মার্কেটে এবং ইন্ডিয়ান বাজারে তাদের আরও একটি ফোন লঞ্চ করেছে, সেটি হচ্ছে পোকো X5 Pro 5G। দর্শক বন্ধুরা, সবথেকে মজার ব্যাপার হচ্ছে ফোনটি আপনারা 6GB ভেরিয়েন্টের জন্য পেয়ে যাবেন 22,000 টাকার আশেপাশে, আর 8GB ভেরিয়েন্টের জন্য পেয়ে যাবেন 24,000 টাকার আশেপাশে। তার থেকেও মজার ব্যাপারটা হচ্ছে আপনারা ফোনগুলোকে বিভিন্ন ভাউচার এবং গিফটের মাধ্যমে পেয়ে যাবেন আরও কিছু কম প্রাইজে। এরকম বাজেট সেগমেন্টে ফোনটি আমাদেরকে সাজেস্ট করছে স্ন্যাপড্রাগনের 778G 6nm এবং মেইন শুটার হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের। পাশাপাশি ফোনটিতে ব্যবহার করা হয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট। তো বন্ধুরা, এই প্রাইস পয়েন্টে ফোনটি আপনাদের জন্য কেমন হবে? ফোনটি কি ভ্যালু ফর মানি হবে? ফোনটি ইতোমধ্যে ইন্ডিয়ান বাজারে লঞ্চ হয়েছে, তো এটি বাংলাদেশের বাজারে কবে আসবে সব কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা দেখছেন টেক টিউব আর আমি রয়েছি টেক টিউবের পক্ষ থেকে সাব্বির, আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে। আমরা যদি প্রথমে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলি, তাহলে এই ফোনটির ফ্রেমে এবং বডিতে থাকছে প্লাস্টিক। ফোনটিকে যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির লুক দেওয়ার চেষ্টা করেছে পোকো ব্র্যান্ড, এবং ব্যাকএন্ডে থাকছে 3টি ক্যামেরা, আর ক্যামেরার পাশে দেওয়া হয়েছে পোকো ব্র্যান্ডের একটি লোগো। পোকো ব্র্যান্ড ফোনটিকে যথেষ্ট স্লিম এবং স্মুথ রাখার চেষ্টা করেছে। ফোনটির ব্যাকএন্ডে থাকছে 3টি ক্যামেরা এবং ক্যামেরার পাশে থাকছে পোকোর ব্র্যান্ডিং, এবং ফোনটি ওয়েট করা হয়েছে মাত্র 182 গ্রাম। ফোনটি যথেষ্ট পাতলা এবং ইজি হবে ইউজ করার জন্য। ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP53 রেটিং, যার কারণে ফোনটিতে ছিটে ফোটা পানি এবং ধুলো এত সহজে ঢুকতে পারবে না। ফোনটিতে আপনারা পেয়ে যাবেন সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন, যেমন 3.5mm হেডফোন জ্যাক ইত্যাদি এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন। পোকো X5 Pro ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাবেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো হয়েছে সেলফি ক্যামেরাটি। পাঞ্চলের সাইজটা যথেষ্ট ছোট করা হয়েছে, যার কারণে ফোনটিকে সামনে থেকে দেখতে আরও একটু বেশি ভালো লাগছে। তবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানতে পেরেছি। আর ফোনটি আপনারা মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, একটি হচ্ছে ব্ল্যাক, ব্লু এবং ইয়েলো। তো আমার কাছে পার্সোনালি ইয়েলো কালারটা জাস্ট ওয়াও লাগছে, মানে জোস লাগছে। দর্শক বন্ধুরা, ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। পার্সোনালি আমার কাছে এর ডিজাইন এবং কোয়ালিটিটি যথেষ্ট প্রিমিয়াম লেগেছে। এবার যদি এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলি, তাহলে এখানেও থাকছে বেশ কিছু আকর্ষণ। ফোনটিতে ব্যবহার করা হচ্ছে 6.67 ইঞ্চের একটি ফুল HD+ ডিসপ্লে, যার রেজলিউশন থাকছে 1080x2400 পিক্সেল। আরও থাকছে 395 ppi ডেনসিটি, এবং ডিসপ্লেকে প্রোটেকশন করার জন্য থাকছে গরিলা প্রোটেকশন। সবথেকে ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট, যার কারণে আপনারা যে কোনো প্রকার মাল্টিমিডিয়া কনজাম্পশন এবং টাচ রেসপন্স যথেষ্ট প্রিমিয়াম এবং ভালো কোয়ালিটির পাবেন আশা করা যায়। আর তাছাড়াও এখানে পাশাপাশি ব্যবহার করা হয়েছে ডিসপ্লেতে 900 নিট ব্রাইটনেস, যার কারণে আপনারা ডে লাইটেও এই ফোনটি খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। ব্রাইটনেসের ঘাটতি এতটাও ফিল হবে না। আপনারা ডে লাইটে বা আউটডোরে যখন ইউজ করবেন ফোনটির ব্রাইটনেস যথেষ্ট পরিমাণে ভালো পাওয়ার চেষ্টা করবেন বা ভালো পাবেন। বরাবরের মতো পোকো এখানে একটা ভালো মানের ডিসপ্লে প্রোভাইড করার চেষ্টা করেছে, কেননা এখানে আমরা যে কোনো প্রকার মাল্টিমিডিয়া কনজাম্পশন থেকে শুরু করে যে কোনো কিছু প্লে করার ক্ষেত্রে আমরা শার্পনেসে কোনো প্রকার ঘাটতি পাবো না। আপনারাও আশা করি কোনো প্রকার ঘাটতি পাবেন না। এখানে পাশাপাশি এটি কথা না বললেই নয়, যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমরা যদি এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে ফোনটি থাকছে Android 12, এবং সারপ্রাইজলি এই ফোনটিতে ব্যবহার করেছে MIUI 14। Xiaomi আমাদেরকে জানিয়েছে এই ফোনটিতে আরও 2টি আপডেট আপনারা পেয়ে যাবেন, একটি হচ্ছে ভার্সন 13 এবং ভার্সন 14। যখনই আসবে তখনই আপনারা এই ফোনটিতে আপডেট হিসেবে পেয়ে যাচ্ছেন। আর তাছাড়া এই ফোনটিতে তো আপনারা পেয়ে যাচ্ছেন 6nm আর্কিটেকচারে তৈরি করা একটি 5G চিপসেট, যা অত্যাধিক ভালো মানের একটি চিপসেট। এখানে আপনারা যে কোনো প্রকার গেম প্লে ইজিলি করতে পারবেন, সেই বিষয়টি নিয়ে আমি পরে কথা বলছি। সবথেকে সারপ্রাইজলি যে বিষয়টি সেটা হচ্ছে যে স্ন্যাপড্রাগন 778G এই মানে চিপসেটটি পোকো সবসময় তাদের ওভার বাজেট যে ফোনগুলো ছিল 30,000 টাকার উপরে সেগুলোতে ব্যবহার করতো, কিন্তু এখন তারা বর্তমানে মিড রেঞ্জ বাজেট অর্থাৎ 15 থেকে 20,000 টাকা বাজেট সেগমেন্টের মধ্যেও এই চিপসেটগুলো ব্যবহার করার চেষ্টা করছে। আর এই চিপসেটগুলো যথেষ্ট ভালো মানের একটি চিপসেট, যার কারণে আপনারা যে কোনো প্রকার হাই গ্রাফিক্সের গেম ইজিলি হাই সেটিংসে খেলতে পারছেন। কোনো প্রকার লেগ ইস্যু আপনাদের চোখে পড়বে না এই ধরনের গেম খেলার ক্ষেত্রে। যেমন ধরুন আপনি কল অফ ডিউটি, ফ্রি ফায়ার, PUBG এবং আরও কিছু হাই গ্রাফিক্সের গেম আছে, এগুলো আপনারা খুব সহজেই হাই সেটিংসে খেলতে পারবেন। এতে কোনো প্রকার প্রবলেম বা লেগ ইস্যু আপনাদের চোখে পড়বে না বলেই জানা গিয়েছে।
এবার যদি আমরা এই ফোনটি হিটিং ইস্যু নিয়ে কথা বলি তাহলে এই ফোনটি একেবারেই হিট হবে না। আপনারা যদি হ্যাভি ইউজার হয়ে থাকেন, খুব বেশি সময় ধরে ফোনটিকে ইউজ করেন, তারপরেও আশা করা যায় ফোনটি কোনো প্রকার হিটিং ইস্যু দিবে না। পোকো আমাদেরকে এই তথ্যটি জানিয়েছিল। তবে হ্যাঁ, আরেকটা কথা না বলে নয়, যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। ফোনটি বাংলাদেশের বাজারে 2টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, যার প্রথমে থাকছে 6GB র্যাম এবং 128GB রোম, এবং আরেকটি থাকছে 8GB র্যাম 256GB রোম। তবে সব কিছু ভালোর মধ্যে কিছু না কিছু ঘাটতি তো থেকেই থাকে, এটা আপনারা জানেনই। আর এই ফোনটাতেও একটু ঘাটতি রয়েছে, সেটা হচ্ছে আপনারা এই ফোনটিতে 2টি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড যে স্লটটা থাকে সেটা ব্যবহার করতে পারছেন না, অর্থাৎ এক্সট্রা কোনো মাইক্রো এসডি কার্ড এই ফোনটিতে আপনারা ব্যবহার করতে পারছেন না। তবে আমি হাইলিভাবে রিকোয়েস্ট করব পোকো ব্র্যান্ডকে যে এই সিস্টেমটাকে যেন চেঞ্জ করা হয়, তারা যেন পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুবিধাটা আমাদেরকে দেয়, তাহলে আমার মনে হয়, ব্যক্তিগতভাবে মনে হয় এটা খুব একটা ভালো হবে। তো চলুন এবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটি যদি আমরা ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির সামনে থাকছে 16 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা, এবং যার কোয়ালিটি যথেষ্ট ভালো এবং অ্যাকুরেট ছিল বলে জানা গিয়েছে। এবং এর ব্যাকএন্ডে থাকছে 3টি ক্যামেরা, একটি হচ্ছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা এবং বাকি দুটো হচ্ছে 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা। 108 মেগাপিক্সেল ক্যামেরাটি দিয়ে যথেষ্ট পরিমাণে ভালো কোয়ালিটির ফটো আপনারা সহজেই তুলতে পারবেন এবং ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080x2400 পিক্সেল পর্যন্ত। ফোনটির শার্পনেস এবং যথেষ্ট ভালো ছিল, তাছাড়াও ফোনটিতে 120 হার্জের রিফ্রেশ রেট ব্যবহার করার কারণে ফোনটিকে যথেষ্ট পারফরমেন্স সব কিছু মোটামুটি ভালোই ছিল বলে জানা গিয়েছে। আমরা যদি এই ফোনটির ফটো কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির ফটো কোয়ালিটি যথেষ্ট ভালো এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। এবার যদি আমরা এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি তাহলে ফোনটিতে ব্যবহার করা হচ্ছে 5000 mAh এর একটি হিউজ পরিমাণ ব্যাটারি, যা যথেষ্ট পরিমাণে ভালো পারফরমেন্স দিয়ে থাকে। আপনারা যারা হ্যাভি ইউজার তারা ইজিলিভাবে 1 থেকে 1.5 দিন ফোনটিকে ইউজ করতে পারছেন, আর আপনি যদি নর্মাল ইউজার হয়ে থাকেন তাহলে ফোনটিকে মিনিমাম 2 থেকে 2.5 দিন খুব সহজেই ইউজ করতে পারবেন কোনো প্রকার চার্জ দেওয়া ছাড়াই। ফোনটির আরেকটি ভালো গুণ হচ্ছে ফোনটিতে থাকছে স্টেরিও সিস্টেম স্পিকার, যার কারণে আপনারা যে কোনো প্রকার অডিও কোয়ালিটি যথেষ্ট খুব ভালো পাবেন। কথা বলা থেকে শুরু করে যে কোনো প্রকার মাল্টিমিডিয়া কনজাম্পশনের সময় অডিও কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো এবং অ্যাকুরেট পাবেন বলে জানা গিয়েছে। আপনাদেরকে আগেই বলেছি ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটি হিউজ পরিমাণ ব্যাটারি, আর এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য আপনারা পেয়ে যাবেন 67 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সিস্টেম, যার সাহায্যে আপনারা খুব সহজেই ফোনটিকে খুব দ্রুত চার্জ করে নিতে পারবেন। তবে এখানে আরেকটা ভালো বিষয় হচ্ছে এই ফোনটির সাহায্যে আপনি আপনার আশেপাশে থাকা যে কোনো প্রকার ফোনকে আপনি চার্জ দিতে পারবেন এই ফোনের মাধ্যমে, অর্থাৎ আপনার পাশে যদি কোনো বাটন ফোন থাকে বা একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে সেই ফোনটিকে বিদ্যুৎ না থাকাকালীন সময় আপনি এই ফোনের সাহায্যেই এই ফোনের চার্জ থেকে ওই ফোনে চার্জ ট্রান্সফার করতে পারবেন অথবা চার্জ দিতে পারবেন। এবার কথা হচ্ছে ফোনটি বাংলাদেশের মার্কেটে কবে লঞ্চ হবে। বন্ধুরা, ফোনটি যেহেতু ইন্ডিয়ান মার্কেটে অলরেডি লঞ্চ হয়ে গেছে, তো এটি বাংলাদেশের বাজারে আগামী 10 থেকে 15 দিনের মধ্যে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। তবে সেটা আনঅফিশিয়ালি পাবেন। অফিশিয়ালি কবে পাবেন সেই সম্পর্কে এখনও পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য আসেনি। তবে হ্যাঁ, আনঅফিশিয়ালি ফোনটির দাম হতে পারে 30,000 টাকার আশেপাশে। আশা করছি আজকের ভিডিও থেকে সব কিছু জানতে পারছেন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।